অবশেষে বাংলাদেশের রাস্তায় নামতে চলেছে 350 সিসি ক্ষমতা সম্পন্ন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। আর আগামী জুলাই মাসে বিখ্যাত এই ব্র্যান্ডের 4টি মডেলের বাইক বিক্রি শুরু হবে। সম্প্রতি এই বিষয়ে কথা বলেছেন ইফাত গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু। চলুন তাহলে তার বক্তব্যটি শুনে আসা যাক। ফুল সুইংয়ে আসবো আমরা এন্ড জুন জুলাই থেকে ইনশাল্লাহ। বেশি তাড়াহুড়া করবো না, কেন পরে প্রপারলি করতে হবে। তো ফ্যাক্টরি তো শুরু করে দিয়েছে, দেখলেন আপনি, আপনার ডিজাইনও এসে গেছে। যদি বাংলাদেশে তৈরি করি আর যদি ইম্পোর্ট করি তো 7 দিনে আনতে পারি, কিন্তু আমি রাখবো না। আমরা বাংলাদেশে তৈরি করে ম্যানুফ্যাকচার করে ছাড়বো। তিনি আরো বলেন তাদের কোম্পানিতে রয়্যাল এনফিল্ড ক্লাসিক, রয়্যাল এনফিল্ড বুলেট, রয়্যাল এনফিল্ড হান্টার এবং রয়্যাল এনফিল্ড মেটিওর নামের এই 4টি মডেল স্থায়ীভাবে তৈরি করা হবে এবং দাম নির্ভর করবে বিনিময় হারের উপর। তো আজকের ভিডিও থাকছে আপকামিং 350 সিসি সেগমেন্টের 4টি রয়্যাল এনফিল্ড বাইকের ইন ডিটেলস এবং এই বাইকগুলোর দাম আনুমানিক কেমন হতে পারে। আশা করি এই বাইকগুলোর দাম আমাদের হাতের নাগালেই থাকবে। সো ভাই ব্রাদার, পুরোটা জানতে দেখতে হবে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি। আশা করি রয়্যাল এনফিল্ড লাভার যারা আছেন মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন এই 4টি বাইক কি ফিচার্স ও কেমন দাম নিয়ে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করতে চলেছে। প্রথমেই থাকছে রয়্যাল এনফিল্ড বুলেট 350 সিসি বাইকটি। এই বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 350 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুলড এসওএসি এফআই ইঞ্জিন, যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যায় 20.4 PS 6100 আরপিএম এবং ম্যাক্সিমাম স্ট্রোক পাওয়া যাবে 27 নিউটন মিটার 4000 আরপিএম। এই বাইকটির ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি 13 লিটার এবং প্রতি লিটার মাইলেজ দিবে 30 কিলোমিটারের আশেপাশে। এছাড়া রয়্যাল এনফিল্ড বুলেট 350 বাইকটিতে ব্যবহার করা হয়েছে সামনে 19 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 120/78 সেকশনের চাকা, অর্থাৎ এই বাইকটার সামনের দিকটার থেকে পিছনের দিকটা একটু উঁচু হবে। আর সাসপেনশন হিসেবে থাকছে সামনে টেলিস্কোপিক ফর, পিছনে অ্যাডজাস্টেবল টুইন শকস অ্যাবজর্বার। ব্রেকিং সিস্টেমে থাকছে সামনে 300 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং পেছনে 270 মিলিমিটারের ডিস্ক উইথ এবিএস ব্রেকিং সিস্টেম। আর এই বাইকটির দুইটি ভেরিয়েন্টই বাংলাদেশে লঞ্চ করবে, সিঙ্গেল চ্যানেল এবিএস ও ডুয়েল চ্যানেল এবিএস। এবার যদি আমরা রয়্যাল এনফিল্ড বুলেট 350 বাইকটির প্রাইসের দিকে আসি, এই বাইকটি 5 থেকে 5.5 লাখ টাকার মধ্যে বাংলাদেশ মার্কেটে আসতে চলেছে। নাম্বার 2 রয়্যাল এনফিল্ড মিটিওর 350। এই বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 349.5 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুলড J1 ইঞ্জিন, যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যায় 20.2 PS 6100 আরপিএম এবং ম্যাক্সিমাম স্ট্রক পাওয়া যায় 27 নিউটন মিটার 5000 আরপিএম। এই বাইকটির ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি 13 লিটার আর প্রতি কিলোমিটার মাইলেজ দিবে 35 থেকে 40 কিলোমিটার। এছাড়াও রয়্যাল এনফিল্ড মিটিওর 350 বাইকটিতে সামনে ব্যবহার করা হয়েছে 20 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 100/90 সেকশনের টিউবলেস চাকা এবং পেছনে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 140/70 সেকশনের টিউবলেস চাকা। ব্রেকিং সিস্টেমে এই বাইকটিতে থাকছে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেক, সামনেও পিছনে 270 মিলিমিটার সিঙ্গেল ডিস্ক। তবে এই বাইকটি শুধুমাত্র একটি মডেলই বাংলাদেশ মার্কেটে দেখা যাবে, যেটা ডুয়েল চ্যানেল এবিএস। আর রয়্যাল এনফিল্ড মিটিওর 350 বাইকটির দাম হবে প্রায় 6 লাখ টাকা বাংলাদেশ মার্কেটে। নাম্বার 3 রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 349.2 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুলড এফআই ইঞ্জিন, যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 20.2 PS 6100 আরপিএম এবং ম্যাক্সিমাম স্ট্রক পাওয়া যাবে 27 নিউটন মিটার 4000 আরপিএম। এই বাইকটির ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি 13 লিটার এবং প্রতি কিলোমিটার মাইলেজ দেবে 32 থেকে 35 কিলোমিটারের আশেপাশে। এছাড়া রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 বাইকটিতে ব্যবহার করা হয়েছে সামনে 100/90 এবং পিছনে 120/80 সেকশনের টিউবলেস টায়ার, যেটা সামনে টেলিস্কোপিক ফর ও পেছনে অ্যাডজাস্টেবল টুইন অন শকস অ্যাবজর্বার। সাথে ব্রেকিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে সামনে 300 মিলিমিটারের ডিস্ক এবং পেছনে 270 মিলিমিটারের ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। আর এই বাইকটির সিঙ্গেল চ্যানেল ও ডুয়েল চ্যানেল এবিএস উভয় ভ্যারিয়েন্টই বাংলাদেশ মার্কেটে লঞ্চ করতে চলেছে এবং এর দাম হবে 5 থেকে 5.5 লাখ টাকার মধ্যে। সবশেষ 4 নম্বরে যে আমাদের বাইকটি রয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার 350। এই বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 349.3 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এসওএসসি এফআই ইঞ্জিন, যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট আসে 20.4 FPS 6100 আরপিএম এবং ম্যাক্সিমাম স্ট্রক 27 নিউটন মিটার 4000 আরপিএম। এই বাইকটিরও ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি 13 লিটার এবং প্রতি লিটারে মাইলেজ দিবে 35 থেকে 40 কিলোমিটারের আশেপাশে। এছাড়া রয়্যাল এনফিল্ড হান্টার 350 বাইকটিতে ব্যবহার করা হয়েছে সামনে 19 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 100/90 সেকশনের চাকা এবং পেছনে 18 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 120/78 সেকশনের চাকা। আর এই 350 সিসি বাইকটির সাসপেনশন হিসেবে থাকছে সামনে টেলিস্কোপিক ফর ও পেছনে 6 স্টেপ অ্যাডজাস্টেবল টুইন অন শকস অ্যাবজর্বার। ব্রেকিং সিস্টেমের সামনে 300 মিলিমিটার সিঙ্গেল ও পেছনে 270 মিলিমিটারের ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। তবে এই বাইকটির ডুয়েল চ্যানেল এবিএসটা হয়তো বাংলাদেশে লঞ্চ করছে না, সিঙ্গেল চ্যানেল এবিএসটা অ্যাভেলেবেল পাওয়া যাবে। আর এই বাইকটির দামের দিকে আসলে রয়্যাল এনফিল্ড হান্টার 350 বাইকটি বাংলাদেশের বাজারে 4 থেকে 4.5 লাখ টাকার মধ্যেই লঞ্চ করবে। সো ভাই ব্রাদার, এই ছিল রয়্যাল এনফিল্ডের আপকামিং 4টি বাইকেরই খুঁটিনাটি বিস্তারিত। আশা করি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন রয়্যাল এনফিল্ডের এই 4টি বাইক কি ফিচার্স ও কেমন দাম নিয়ে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করতে চলেছে। আর আপনারা যদি এই প্রতিটি বাইকেরই ডেডিকেটেড ভাবে রিভিউ পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে রয়্যাল এনফিল্ড ইন বাংলাদেশ এর পরবর্তী আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।